হাজির। আল্লাহ রাব্বুল আলামিন সূরাত হুজুরাতে শুরু দিকে কিছু আয়াত নাযিল করেছেন, যেগুলো আমার নবীর শানে বড় চমৎকার আয়াত। এগুলি শুনলে আশিকের রাসূলের ঈমান তাজা হয়। সূরা হুজুরাতে প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটি আয়াতে আমার নবীর দরবারে কেমন আদব রাখতে হবে, নবীজির দরবারে কেমন সম্মান তাজিম রাখতে হবে, নবীজির সামনে কিভাবে কথাবার্তা বলতে হবে, এই আদবগুলি সাহাবায়ে কেরামকে শিখিয়েছে। এখন বলতে পারেন যে হুজুর, সাহাবায়ে কেরাম নবীজির সামনে কেমনে কথা বলবে, ওইগুলা সাহাবায়ে কেরামকে শেখানোর জন্য আল্লাহ কোরআনে আয়াত নাযিল করছে, এগুলো তো আমাদের জানার প্রয়োজন নাই। না, আমাদের জানার প্রয়োজন আছে। কেননা আমাদের নবীর দরবারে যখন আমরা যাব, আমাদের প্রত্যেকের মনের আকুতি আমরা মদিনা শরীফ যাব, ঠিক না? প্রত্যেক আশিক রাসূলের অন্তরে একটাই আশা থাকে যে ইয়া রাসূলুল্লাহ, জীবনে একবার মরার আগে আপনার মদিনা শরীফ দেখতে চাই, আপনার রওজা জিয়ারত করতে চাই। তো আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের জীবন দশায় নবীজির সামনে যেইভাবে আদব রাখতে হবে, নবীজির সামনে যেভাবে তাজিম রাখতে হবে, নবীজি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে, নবীজির দুনিয়া থেকে পর্দা করার পরেও নবীজির দরবারে গেলে, মদিনা শরীফে গেলে, রওজায়ে আনোয়ারে গেলে তেমনি ভাবে তাজিম আদব বজায় রেখে ওই রওজা শরীফ জিয়ারত করতে হবে। সুবহানাল্লাহ। আপনি নামাজ পড়তে গিয়ে ত্রুটি বিচ্যুতি হতেই পারে, আল্লাহ কবুল করে নেবেন, আল্লাহ নিজ গুণ। আপনি যদি আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমরা তো দুর্বল, নামাজ ঠিক মতো পড়তেছি না, পড়লেও অনেক ভুল ত্রুটি হয়ে যায়, আল্লাহ আপনি মাফ করে দেন, মাফ করে দেন, আমাদের নামাজগুলি কবুল করে নেন। আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন, নামাজ কবুলও করতে পারেন। আপনি রোজা রেখেছেন, রোজার মধ্যে কিছু ত্রুটি বিচ্যুতি হয়েছে, আল্লাহ চাইলে মাফ করে কবুল করে দিতে পারেন। আপনি হজ করেছেন, যাকাত দিয়েছেন, সব আমল করেছেন, সব আমলের মধ্যে ভুল ত্রুটি কিছু হলেও আল্লাহ মাফ করে দিতে পারেন। কিন্তু নবীজির দরবারে আদবের ক্ষেত্রে, তাজিমের ক্ষেত্রে, সম্মানের ক্ষেত্রে যদি কিঞ্চিত পরিমাণ ভুল হয়, একটু ত্রুটি হয়, আল্লাহ বলেন তোমাদের আমল বরবাদ হয়ে যাবে, ঈমান বিনষ্ট হয়ে যাবে। এই জন্য নবীজির তাজিম, নবীজির সম্মান, নবীজির দরবারের আদব সম্পর্কে জানা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। সুবহানাল্লাহ। নবীজির তাজিম করাও ফরজ, নবীজির দরবারের আদব রক্ষা করাও ফরজ। কারণ আল্লাহ কোরআনে ডাইরেক্ট আয়াত নাযিল করেছেন নবীজির দরবারের কিভাবে আদব রাখতে হবে, কিভাবে নবীজির শানে, নবীজির দরবারে চলাফেরা করতে হবে, কিভাবে নবীজির সামনে কথাবার্তা বলতে হবে, এই সব আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতে বলে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার শুরুতে বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণেরা। আল্লাহ বলতেছেন, হে ঈমানদারেরা, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ ও তার রাসূলের আগে বাড়ায়ো না, আল্লাহ ও তার রাসূলের সামনে বাড়ায়ো না। আল্লাহ ও তার রাসূল যেইভাবে বলে সেটা মান্য করো, তাদের কথার উপর দিয়ে গিয়ে এক্সট্রা কোনো কাজ করিও না। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলতেছেন। তারপরে ঠিক আছে, আমাদের কি ধরতে দেখেন, কিছু সংখ্যক সাহাবী ঈদুল আজহার দিনে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে, ঈদুল আজহা মানে কুরবানির ঈদে, কুরবানির ঈদে আল্লাহর হাবিব নামাজে যাবেন, নামাজ পড়াবেন, তারপরে কুরবানি করবেন। কেউ কেউ নবীজির সামনে বেয়াদবি করার জন্য নয়, অজানাবশত কেউ কেউ ওই ঈদুল আজহার দিনে আল্লাহর হাবিবের আগে কুরবানি করে ফেলেছে। বুঝেছেন? আল্লাহর হাবিব এখনো কুরবানি করেন নাই, আল্লাহর হাবিবের আগেই সাহাবায়ে কেরাম কুরবানি করে ফেলেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করার জন্য আরো কিছু কারণ আছে। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন সওমে ওয়াসাল করতেন, মানে লাগাতার রোজা রাখতেন, না খেয়ে দিন-রাত রোজা রাখতেন। আর আমরা তো একদিন দুই দিন না খাইলে দুর্বল হয়ে যাই। আল্লাহর হাবিব ইফতারও নাই, সাহারিও নাই, দিনের পর দিন কয়েকদিন পর্যন্ত না খেয়ে রোজা রাখতেন। তো কিছু কিছু সাহাবায়ে কেরাম আমার নবীকে দেখে এই সুন্নত অনুসরণ করতে লাগলেন। সাহাবায়ে কেরাম নবীকে দেখে তারাও ওই না খেয়ে রোজা রাখা শুরু করে দিলেন। দুই তিন দিন যাওয়ার পর সাহাবায়ে কেরামের শরীর দুর্বল হয়ে গেছে, চলাফেরা করতে পারতেছে না। নবীজির মসজিদে নববীতে সাহাবায়ে কেরাম নামাজের সময় দুর্বল হয়ে গেছে, দাঁড়াতে পারে না ঠিক মতো,
3 দিন পর্যন্ত কোনো মানুষ যদি না খায় ঠিক থাকবে? তো সাহাবায়ে কেরাম তো খেতেছে না, তো এই জন্য তারা দুর্বল হয়ে গেছে। আমার নবী ডাক দিচ্ছে, ও আমার সাহাবায়ে কেরাম, কি হলো তোমাদের? তোমরা এমন দুর্বল হয়ে গেছো কেন? সাহাবায়ে কেরাম উত্তর দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সওমে উইসাল করছেন, আমরা আপনাকে অনুসরণ করার জন্য আমরাও সওমে উইসাল করতেছি, না খেয়ে দিন রাত রোজা রাখতেছি। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলতেছে, ও আমার সাহাবায়ে কেরাম, আমি নবী তোমাদের মতো না, তোমরা আমার মতো না, আমি তোমাদের মতো নয়। কেননা আমি নবী যদি ঘুমিয়ে থাকি, আমার রব আমাকে খাওয়ান, আমাকে পান করান। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমাদের ক্ষেত্রে এমন কোনো ব্যবস্থা নাই যে তোমরা ঘুমাবে, তোমাদের রব খাওয়াবে। আমি নবীর জন্য এক্সট্রা পাওয়ার, এক্সট্রা একটা নেয়ামত আল্লাহ দান করেছেন যে আমি ঘুমিয়ে থাকলে আমার রব আমাকে পান করান, আমাকে খাওয়ান। জান্নাত থেকে, জান্নাত থেকে নবীর জন্য খাবার চলে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হাদিসে আরেকটা টিকা আমরা বুঝতে পারি যে আল্লাহর হাবিব বলেছে, ও আমার সাহাবায়ে কেরাম, আমি নবী তোমাদের মতো নয়। এখন কিছু মৌলভী মোল্লা মুন্সিরা আছে যে নবীকে নিজের মতো বলতে চায়। শুধু এতটুকুই নয়, তারা বলে যে নবী আমাদের মতো সাধারণ মানুষ। এই কথা বললে ঈমান থাকবে না। নবীকে যদি কেউ বলতে চায় নবী আমার মতো, একমাত্র নবীরা বলতে পারে। ঈসা নবী বলতে পারবে মুসা নবী আমার মতো, মুসা নবী বলতে পারবে নূহ নবী আমার মতো, ইব্রাহিম নবী বলতে পারবে আদম নবী আমার মতো ছিল। কিন্তু কোন নবীর পর্যন্ত সাহস নাই যে বলবে মুহাম্মদ মুস্তাফা আমার মতো, আমার নবী ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন। কোন নবীর পর্যন্ত সাধ্য নাই নবীকে নবীর মতো বলার। আর ওই নালায়েক নাখান্দা, ওই বেয়াদব মৌলবী দাবি করে নবী নাকি আমাদের মতো। জোরে বলুন আউযুবিল্লাহ। এই জন্য আমি বলতেছি যে নবীর মতো দাবি করতে হলে সর্বপ্রথম নবী হতে হবে। কেউ যদি বলে নবী আমার মতো, সে ডাইরেক্ট কাফের হয়ে যাবে, ঈমান থেকে খারেজ হয়ে যাবে। নবী মানুষ ঠিক আছে, কিন্তু আমাদের মতো সাধারণ মানুষ নয়। নবী উচ্চ পর্যায়ের, অনেক উঁচা লেভেলের জিনিস নবুয়াত। সাধারণত আল্লাহর ওলিরাই তো আমাদের মতো নয়। আল্লাহর ওলিরা চোখ বন্ধ করে মক্কা শরীফ চলে যায়, আল্লাহর ওলিরা চোখ বন্ধ করে নদী পার হয়ে যায়, আল্লাহর ওলিরা চোখ বন্ধ করে আরশে আজিম পর্যন্ত দেখতে পায়, আল্লাহর ওলিরা নদী পার হয়ে যায় নামাজের উপরে হয়ে। আমরা পারবো? তা আল্লাহর ওলিদের মতোই তো আমরা দাবি করতে পারবো না। আর কোথায় নবী? ওলিদের থেকে হাজার হাজার গুণ উপরে মর্যাদাবান মর্তবাওয়ালা আমাদের নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। ওলিদের থেকে মর্যাদাওয়ালা নবী, নবী থেকে ওলিদের থেকে মর্যাদাবান সাহাবী কিঞ্চিত 1 মিনিটের জন্য যেই সাহাবী, মনে করেন আল্লাহর হাবিবের সামনে এখন মাত্র ঈমান এনেছে, কালেমা পড়েছে, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে মাত্র কালেমা পড়ার সাথে সাথে মৃত্যুবরণ করছে, ইন্তেকাল করছেন। করার পরে এই যে 2-3 মিনিট যেই সাহাবী ছিলেন, উনি সাহাবী হয়েছেন। ওই সাহাবীর মর্যাদাও হুজুর আব্দুল কাদের জিলানী বড় পীরের চেয়েও বেশি। করে বলুন সুবহানাল্লাহ। ওই সাহাবী 1 মিনিটের সাহাবীর মর্যাদা যদি বড় পীরের চেয়ে বেশি হয়, আর ওই সাহাবীদের থেকে কোটি গুণ আলাওয়ালা নবীগণ, ওই নবীগণ থেকে কোটি গুণ আলাওয়ালা মর্যাদা মর্তবাওয়ালা আপনার আমার নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই নবীকে নিজের কাতারে নিয়ে আসে ওই মোল্লা মুন্সিরা। আল্লাহ আমাদের সকলকে এই ঈমান বিধ্বংসী কথাবার্তা থেকে হেফাজত করুক। সকলে বলুন আমিন। আমিন। সম্মানিত হাজির, তো সাহাবায়ে কেরামকে আল্লাহর হাবিব হুকুম দেয় নাই যে তোমরা সওমে উসাল করো, তারা পড়া শুরু করলেন। যাদের এই কোরআনের আয়াত নাজিল হলো, এছাড়া আরো অনেক ঘটনা মুফাসসিরগণ তাফসীরের মধ্যে অ্যাড করেছেন। একে একে বলতে গেলে অনেক সময়ের দরকার, আমি আর সামনে যাচ্ছি। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে তোমরা আল্লাহ তার রাসূলের আগে বাড়ায়ো না এবং আল্লাহকে ভয় করো, এবং নিশ্চয়ই আল্লাহ তোমরা যা করো নিশ্চয়ই আল্লাহ শোনেন এবং জানেন। তারপর দ্বিতীয় আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ, হে ঈমানদারগণ নিজেদের কণ্ঠস্বরকে উঁচু করো না, আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, তোমাদের কণ্ঠস্বরকে উঁচু করো না নবীর কণ্ঠস্বর থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির দরবারে কিভাবে কথা বলতে হবে, কতটুকু আওয়াজে কথা বলতে হবে, এটাও আল্লাহ কোরআনে বলে দিচ্ছেন। একদিন আল্লাহর হাবিবের সামনে, আল্লাহর হাবিব সামনে উপস্থিত, এমন সময় 2 জন সাহাবী কথা বলতেছেন। কথা বলতে বলতে একজন একটু উঁচু গলায় বলে ফেলেছে, একটু উঁচু গলায় একটু আওয়াজ করে কথা বলে ফেলেছেন।
যেটা আল্লাহ সহ্য করতে পারেন নাই। আল্লাহর হাবিবের দরবারে একজন উঁচা করে কথা বলবেন, এটা আল্লাহ বরদাস্ত করতে পারে না। আল্লাহ ওহী নাযিল করে সাথে সাথে সাহাবায়ে কেরামদেরকে সাবধান করে দিলেন, ও সাহাবায়ে কেরাম, ও মানুষ সকল, ও ইমানদার গণেরা, জেনে রাখো আমার নবীর দরবারে কথা বলতে হলে নিচু সুরে, নিম্ন সুরে বলতে হবে, যেন আমার নবীর কণ্ঠ থেকে তোমাদের কণ্ঠ উঁচু না হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর দরবারে কেমন করে কথা বলতে হবে এটাও আল্লাহ শিখাচ্ছেন কোরআনে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখনো পর্যন্ত যদি আপনাদের কারো মদিনা শরীফ যাওয়ার সুযোগ হয়, রওজা আনোয়ারের পাশ দিয়ে যখন সালাতু সালাম পেশ করে রওজা শরীফ জিয়ারত করবেন, তখন উচ্চ সুরে কান্নাকাটি করাও বেয়াদব। উঁচু সুরে কান্না করতে পারবেন না, আপনার চোখ দিয়ে পানি আসতেই পারে। নবীজির দরবারে গেলে বুক ফেটে যায়, দুই চোখ ধরে পানি পড়া শুরু হয়ে যায় আশিকেরা শুনতে, কিন্তু এখানে আওয়াজ করার সুযোগ নাই। কেননা আল্লাহ আয়াতে নাজিল করে ডাইরেক্ট নিষেধ করে দিয়েছেন, আল্লাহর হাবিবের দরবারে আওয়াজ করা যাবে না, উঁচু আওয়াজে কথা বলা যাবে না, উঁচু আওয়াজ করে নবীকে সম্বোধন করা যাবে না। নবীজির কণ্ঠ থেকে তা আমাদের কণ্ঠ উঁচু হতে পারবে না। এই জন্য